নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। যারা এখনও টাকা পাননি কবে টাকা পাবেন? এছাড়াও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এখনও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দেওয়া হয়নি। পুরনোদেরও দেওয়া হয়নি আর নতুনদের দেওয়ার কোনো এখনও খবর আসেনি। তো নতুন পুরনোরা কবে টাকা পাবেন সমস্ত কিছু প্রকল্পের, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনাদের স্ট্যাটাসে অনেকেরই ইরোর সমস্যা আসছে, নাম মিসম্যাচের সমস্যা আসছে, নো সার্চ অ্যাকাউন্টের সমস্যা আসছে, কোন স্ট্যাটাসের কী মানে, কোন স্ট্যাটাসের সমাধান কিভাবে করতে হবে, কবে টাকা পাবেন, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকে কিন্তু ওই ধরতে পারেন দুপুরের পর থেকেই বা দুপুর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নতুনদের শুরু হয়েছে। 1500-1700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার সেই টাকাগুলো কারা পেয়েছে না, যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস হয়ে গিয়েছিল এবং যাদের রেডি ফর পেমেন্ট লেখাটা এসে গিয়েছিল, এবং মাসের ঘরে যাদের ফেব্রুয়ারি মাস আর পেমেন্টের ঘরে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছিলো তাদের কিন্তু আজকে অনেকেই টাকা পেয়ে গেছে। আপনার যদি ওই ধরনের স্ট্যাটাস থাকা সত্ত্বেও টাকা না ঢুকে থাকে অপেক্ষা করুন, আপনারও খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। কিছুদিনের মধ্যেই আপনাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে। তো ওনাদের সব কিছু ঠিকঠাক ছিল তাই ওনারা কিন্তু টাকা পেয়েছেন। এবার অনেকের কিন্তু স্ট্যাটাসে নানান ধরনের প্রবলেম আসছে। আমি বেশ কিছু প্রবলেম আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। দেখুন, অনেকের এর ধরনের স্ট্যাটাস আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন ইরোর আর নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 55%, কারো আসছে 23%, কারো 90%, কারো 100%। তো এই যে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর এই ধরনের পার্সেন্টেজ আসছে, এটা আসার কারণ কি আগে জানতে হবে। এটা আসার কারণ হচ্ছে আপনার যে নাম যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই নামের সঙ্গে আপনার যে আধার কার্ড বা আপনার যে ডকুমেন্টস রয়েছে সেখানে নামের মিল নেই। এছাড়াও আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে নামটা তোলা হয়েছে সেই নামের সঙ্গে আপনার ডকুমেন্টসে মানে আধার কার্ড আপনার ব্যাংকের নামের মিল নেই। তো এই নামগুলো মিল না থাকার জন্য এই পার্সেন্টেজগুলো আসছে, নেম মিসম্যাচ হচ্ছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারে দেখবেন আপনাদের একটা নাম এন্ট্রি করা হয়েছে, ওই নামটার সঙ্গে ওখানে অনেক সময় ভুল নাম এন্ট্রি হয়ে গেছে। তো ওইখানে যে নামটা রয়েছে ওই নামের সঙ্গে আপনার ব্যাংকের নামের মিল হচ্ছে না বা আপনার অন্যান্য ডকুমেন্টসের মিল হচ্ছে না, সেই কারণেই কিন্তু এই মিসম্যাচ হচ্ছে। এবার কারো ছোটোখাটো ভুল, সেক্ষেত্রে কারো 55% দেখাচ্ছে, কারো 100% দেখাচ্ছে, কারো আবার 0%ও দেখাচ্ছে। তো এই ধরনের কিন্তু যার যেমন নামের মিল পাওয়া যাচ্ছে বা যার যেমন নামের অমিল পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী পার্সেন্টেজ ওখানে শো করছে। এবার যদি আপনাদের এই ধরনের ম্যাচিং স্কোর দেখায় যে এরকম ভ্যালিডেশন ইরোর, তাহলে কিন্তু আপনাদেরকে নেম মিসম্যাচের ক্ষেত্রে আপনাদেরকে বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে যাবেন, ওনারা সেখানে স্টাফরা আপনাদেরকে সাহায্য করে দেবে। এ বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে আপনাকে তারা কিন্তু সেখান থেকে হেল্প করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রথম পদক্ষেপ যাদের এরকম নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর দেখাচ্ছে, ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। এবার আমি আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি। তো এনার দেখুন এখানে দেখাচ্ছে যে ভ্যালিডেশন ইরোর, অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড দিয়ে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর নো সাচ অ্যাকাউন্ট এরকম লেখা দেখাচ্ছে। আপনাদের যদি এরকম দেখায় তাহলে কিন্তু বলা হচ্ছে যে পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড, এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড দেখাচ্ছে। মানে আপনার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায়নি, যিনি ভেরিফাই করছিলেন ব্যাংকের থেকে ভেরিফাই করতে পারেনি। তার কারণ হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এখানে এন্ট্রি করা হয়েছে সেটাই কোনো অ্যাকাউন্ট নেই, নো সাচ অ্যাকাউন্ট। মানে ওই অ্যাকাউন্ট নাম্বার ওই আইএফএসসি কোডে কোনো রকমের অ্যাকাউন্ট নেই, সেই কারণে কিন্তু নো সাচ অ্যাকাউন্ট দেখাচ্ছে। এবার এটা অনেক সময় কী কারণে হতে পারে, আপনার সঠিক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটা হয়তো আধিকারিকরা এখানে ভুল এন্ট্রি করেছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে, সেই কারণেও কিন্তু হতে পারে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা এসে থাকে আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন। তারপর আরেকটা সমস্যা দেখাচ্ছি, দেখুন এনারও ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে, এনার অ্যাকাউন্ট ক্লোজড অর ট্রান্সফারেড এরকম লেখা আসছে। আর এখানে উপরে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড।
তো এটার কারণ হচ্ছে অনেক সময় আমাদের ব্যাংকে অনেক দিন ট্রানজ্যাকশন না করার কারণে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, বা দেখা গেছে আপনি কেওয়াইসি আপডেট করেননি, সেই কারণেও কিন্তু ব্যাংক বন্ধ হয়ে গেছে, বা আপনার ব্যাংকটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়ে গেছে। তো এর ফলে কিন্তু এই ভেরিফিকেশনটা করা যায়নি। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম লেখা এসে থাকে, আপনি অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন, এবং ব্যাংকে যদি আপনাদের বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কেওয়াইসি আরে জমা করুন, কাগজ জমা করুন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আরে, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। তারপরে দেখুন আরেকজনের আমি স্ট্যাটাস দেখাচ্ছি। এনার দেখুন এখানে আপডেট আসছে যে অ্যাকাউন্ট ব্লকড ওর ফ্রোজেন, উপরে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন্ড, এইরকম লেখা যদি আপনার আসে, এটারও মানে হচ্ছে অ্যাকাউন্ট ব্লকড ওর ফ্রোজেন, মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো সেটাকে আপনাকে ব্যাংকে গিয়ে যদি সম্ভব হয়, ব্যাংকে গিয়ে চালু করা যদি সম্ভব হয়, ব্যাংকে গিয়ে আপনাকে কিন্তু চালু করতে হবে। ঠিক আছে, এই ধরনেরও সমস্যা অনেকের আসছে। আবার অনেকের আবার দেখা যাচ্ছে যে নিচে আপনার পেমেন্ট প্রসেসড ইয়েট টু স্টার্ট লেখা রয়েছে, আর উপরে এখানে লট জেনারেটেড লেখা রয়েছে। তাদের ক্ষেত্রে কোনো ওটা সমস্যা নয়, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওখানে ফাইনাল ধাপ যেটা ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা চলে আসবে। ঠিক আছে, ওটা কোনো সমস্যা নয় যাদের লট জেনারেটেড লেখাটা এসেছে। বুঝতে পেরেছি আপনাদেরকে। তো এই সমস্যাগুলো অনেকেরই কিন্তু আসছে, তো অবশ্যই এই সমস্যাগুলোর আপনারা সমাধান করান, নইলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আর যাদের এখনও নতুন আবেদনকারী, যাদের এখনও কোনো রকমই স্ট্যাটাসের আপডেট আসেনি, তারা অপেক্ষা করুন, খুব শিগগিরই আপনাদেরও স্ট্যাটাসে আপডেট আসবে। কারণ এই ফেব্রুয়ারি মাসেই বাজেটে ঘোষণা অনুযায়ী প্রায় 21 লক্ষের মতন মহিলাদেরকে ব্যাংকে টাকা দেওয়া হবে, সেরকমটাই বলা হয়েছে। ইতিমধ্যেই টাকা কিন্তু ঢোকা শুরুও হয়ে গেছে। এটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, এই সকল প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবেন। দেখুন ফেব্রুয়ারি মাসে এই সকল প্রকল্পের টাকা পুরনোদের এখনও দেওয়া হয়নি, তো একদমই চিন্তা করবেন না। 15 তারিখের মধ্যে টাকা দেবে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইতিমধ্যেই 12 তারিখ হয়ে গেছে, আর কিছুদিন অপেক্ষা করুন। আপনাদের ব্যাংকে খুব শিগগিরই কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকে যাবে। আর নতুনরা কবে টাকা পাবেন, যারা দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিসে বা পঞ্চায়েতে ফর্ম জমা করেছিলেন, দেখুন নতুনদের টাকা দেওয়ার বিষয়ে এখনও সরকারিভাবে কোনো আপডেট জানানো হয়নি, অর্থাৎ নতুনদের জন্য বাজেটে কোনো টাকা বরাদ্দও হয়নি। সুতরাং নতুনদের এখন কিন্তু টাকা আপনাদেরকে দেবে না। নতুনদের কোনো এখন আশা করার কোনো কারণ নেই, কারণ কোনো বাজেটে আপনাদের জন্য টাকা ঘোষণা করেনি। তবে পুরনো যারা, তারা কিন্তু 15 তারিখের মধ্যে টাকা পাবেন, এরকমটাই কিন্তু আপডেটে বলা হয়েছে। বুঝতে পেরেছি। তো আপনাদের কি দেখাচ্ছে স্ট্যাটাসের আপডেট, আপনাদের টাকা ঢুকেছে কি না, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।